আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দৈনিক কৃষি বার্তা থেকে সবজি কথার আজকের পর্বে। বাংলাদেশে কাঁকরোল খুবই জনপ্রিয় একটি সবজি। এটি গ্রীষ্মকালে চাষ করা হয়। এঁটেল এবং এঁটেল দোআঁশ মাটি কাঁকরোল চাষের জন্য উপযোগী। মাঝারি উঁচু এবং সুনিষ্কাশিত বন্যমুক্ত জমিতে কাঁকরোল চাষ করা হয়। এর কয়েকটি জাতের মধ্যে রয়েছে আসামি, মণিপুরি, মধুপুরি, মুকুন্দপুরি ইত্যাদি। কাঁকরোল চাষের জন্য বীজ বপনের উপযুক্ত সময় মধ্য এপ্রিল থেকে মধ্য জুন মাস পর্যন্ত। এই সবজি চাষের জন্য যে পরিমাণ সারের প্রয়োজন হয় তা হল হেক্টর প্রতি পচা গোবর সার 4 থেকে 5 টন, ইউরিয়া 150 কেজি, টিএসপি 125 কেজি, এমওপি 125 কেজি এবং জিপসাম 100 কেজি। কাঁকরোল চাষের ক্ষেত্রে জমির পরিচর্যায় মোথা গজানোর পর আগাছা জন্মালে তা দমন করার ব্যবস্থা করতে হবে। জমিতে নিয়মিত পানি সেচ দিতে হবে এবং অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থাও রাখতে হবে। সাধারণত কাঁকরোলে যেসব রোগ দেখা যায় তাদের মধ্যে রয়েছে চারার ঢলে পড়া রোগ, পাউডারি মিলডিউ, মোজাইক রোগ ইত্যাদি। এদের মধ্যে প্রথমটি ছত্রাকজনিত এবং দ্বিতীয়টি ভাইরাসজনিত রোগ। এর প্রতিকারে পানি নিকাশের ব্যবস্থা করতে হবে, রোগমুক্ত চারা লাগাতে হবে এবং আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে। কাঁকরোল হলদে সবুজ হলে তা সংগ্রহ করতে হবে। বীজ রোপণের 2 থেকে 2.5 মাসের মধ্যে ফসল সংগ্রহ করার উপযোগী হয়। যত্ন সহকারে চাষ করলে জাত ভেদে হেক্টর প্রতি 20 থেকে 25 টন ফলন পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবজি কথার পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।